হ্যালো ভিউয়ার্স, জ্বরজনিত সমস্যা এই সমস্যা আমাদের সকলের কম বেশি হয়ে থাকে এবং ছোট বড় সকলের সব বয়সে এই জ্বর হয়ে থাকে। তবে জ্বর যদি টাইফয়েড হয় তাহলে আমরা সকলে ভয়ে থাকি এবং আতঙ্কে থাকি। তবে আমাদের কিছু অসাবধানতার কারণে আমাদের শরীরে টাইফয়েড হয়ে থাকে। আজকে আমরা জানবো টাইফয়েড জ্বর কি, টাইফয়েড জ্বরের লক্ষণগুলো কি রয়েছে এবং এটা আমরা কিভাবে প্রতিরোধ করবো, আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত জানবো টাইফয়েড কি। টাইফয়েড বা টাইফয়েড জ্বর এটা সাধারণত ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে, যা সালমোনেলা টাইফাই ব্যাকটেরিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। এখন আমরা জানবো টাইফয়েড জ্বরের লক্ষণগুলো কি কি রয়েছে। টাইফয়েড জ্বরের অনেকগুলো লক্ষণ রয়েছে, যার মধ্যে হচ্ছে উচ্চ তাপমাত্রায় জ্বর টানা থাকবে এবং তীব্র মাথা ব্যথা থাকবে। এর পাশাপাশি পেটে ব্যথা, পেট ফাঁপা এবং পেটে অস্বস্তি বোধ থাকবে। বমি হতে পারে, এর পাশাপাশি কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিতে পারে। মাংসপেশি ব্যথা থাকবে এবং আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা থাকবে এবং প্রচণ্ডভাবে কফ কাশি সমস্যা দেখা দিবে এবং চামড়ায় ছোট ছোট গোলাপি দাগ থাকবে এবং বা ছোট ছোট দানাদার বিচি মতো দেখা দিতে পারে। এখন আমরা জানবো টাইফয়েড জ্বর আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি। টাইফয়েডের প্রতিরোধে অনেকগুলো করণীয় রয়েছে, যার মধ্যে হচ্ছে বিশুদ্ধ পানি পান করতে হবে এবং সাবান দিয়ে হাত ধুতে হবে। ব্যবহার করা জিনিসপত্র সবসময় পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। খাবার ভালোভাবে সিদ্ধ করে রান্না করতে হবে। খাবার রান্না করার আগে বা পরিবেশন করার আগে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। রাস্তার আশেপাশে খোলা খাবার এবং পানি থেকে বিরত থাকতে হবে। খাবার সবসময় গরম করে খেতে হবে। এর পাশাপাশি টাইফয়েডের ভ্যাকসিন সবাইকে নিতে হবে এবং পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। আমরা এই নিয়মগুলো পালন করলে এবং এই জিনিসগুলো খেয়াল করলে আমরা টাইফয়েডের সমস্যা থেকে আমাদের সকলকে সুরক্ষিত থাকতে পারবো এবং নিজেরা বিপদমুক্ত থাকতে পারবো। তাই আসুন আমরা এই নিয়মগুলো পালন করি এবং টাইফয়েডের সমস্যাতে নিজেকে সুরক্ষিত রাখি। ভিডিওটি ভালো হলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখা এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।